মর্নিং, শুভ সকাল। এখন বাজে তোমার সকাল 5:30। এই যে কালকে রাত্রে সব লন্ডভন্ড করে দিয়ে গেছে ঝড়ে। এই পিড়েটা এখানে কেন রেখেছিল গো? ঝড় দিছিল, বান্টি দিয়েছে। এর কি কাজ এর? ঝড়, আচ্ছা, মানে ওই যে বিদ্যুৎ চমকালে এটা দিলে। আচ্ছা চলো, যাই হোক, মানে ঝড় দিলে বিদ্যুৎ চমকালে এইটা মানে ওই আর কি রক্ষা করে। যাই হোক চলো, এই যে দাঁড়াও, তোমার নাম বলো। বান্টি মেটে। তুমি এখন কোথায় যাবে? টিউশনি যাবে? যাও, মনে না আনন্দে টিউশনি যাও। আর ফেরার পথে আমার সাথে দেখা করবে, তোমার জন্য একটা গিফট আছে, ঠিক আছে? যাও। এই যে বান্টি মা, জানলে বান্টি, রাহি, নোনা এদের জন্য একটা করে গিফট আছে পয়লা বৈশাখে, ঠিক আছে? আমি বেটাকে বললাম, ও কিন্তু গান করতে করতে চলে যাবে, খুঁজবে আমাকে। যাই হোক চলো, আমি এবার চা খাবো। হ্যাঁ, আমাকে বেরোতে হবে গো, চলো। হ্যাঁ, আর তোমাদেরকে বলি, একটু বড় মায়ের কাছে, একটু ঈশ্বরের কাছে প্রার্থনা করো। মানে কল্যাণী বৌদি, যে সুমনদার বাড়িতে যে আমার দিদি ভাই কাজ করে, ওনার যে মেয়ে খুব অসুস্থ, বড় মায়ের কাছে প্রার্থনা করো যেন ভালো হয়ে যায়। কারণ একই ঘটনা আমাদেরও ঘটেছে। তো যাই হোক, বড় মায়ের কাছে তোমরা সবাই যারা আমার এই ভিডিওটা দেখছো, একটু প্রার্থনা করো যেন কল্যাণীদির মেয়ে, আমার বোন, সেই যেন সুস্থ থাকে, ভালো থাকে। আমি কথা বলেছি কল্যাণীদির সঙ্গে, একটু সাহস দিয়েছি যে ভয় পেও না দিদি, আমরা সবাই আছি। দেখো, হাজার হাজার মানুষ তোমার সঙ্গে আছে, একবারে ভয় পাবে না। আর আমি আমার দিক থেকে মানে পুরো তোমাকে সাপোর্ট দিচ্ছি। আমি নিজে গরিব হতে পারি, কিন্তু এই যে ক্যামেরার পিছনে যে দেখছে, সে মনের দিক থেকে অনেক বড় মানুষ, তাই না? শুধু নাম নিবি না বেটা। বান্টি এসে গেছে, এই খুব খুশি। কোথায় গিয়েছিলে তুমি? বেশ, চলো এখানে লাইন করে দাঁড়াও, ওই সামনেটা যাও। রাহে, এই যে ভাঙা গাড়ি, যাও লাইন করে দাঁড়াও। বেশ, কি এনেছি দেখতে পাবে। খুব খুশি। চোখ বন্ধ করো, একবারে তাকাবে না কিন্তু। তো নিয়ে এসো, চোখ বন্ধ করো। হ্যাঁ, মা বের করো। এইটা কার? ইয়ে না, এইটা তুমি এইদিকে তাকাও। রে বাবা, খুব খুশি গো। এইটা তুমি পয়লা বৈশাখে পড়বে। হ্যাঁ, পরের বার করো, পরেরটা। রাহি, এই নাও, থ্যাংক ইউ। আর এইটা বান্টি, থ্যাংক ইউ। বান্টি, রাহে, না কতটা খুশি তোমরা? অনেক খুশি। এটা কে দিয়েছে বলো তো বান্টি মা? এইটা বালি থেকে নীলাঞ্জনা দিদি আমাকে বলেছে যে সামনে বান্টি মামার বাড়ি যাবে, আমার ছেলেটা যেন নতুন জামা পরে মামার বাড়ি যায়। ওই জন্য রাহে, তোমার জন্য এই গেঞ্জিটা পিসিমণি দিয়েছে বালি থেকে। রাহে, পিসিমণিকে টাটা করে দাও, আবার টাটা করে দাও। খুব খুশি ছেলে। চলো, পয়লা বৈশাখে পড়বে, আর তুমি এটা পরে মামা বাড়ি যাবে, ঠিক আছে? চলো চলো, বেরিয়ে পড়লাম। কই বান্টি? এই যে আসি ম্যাডাম, জানলে? হ্যাঁ, আসবো গো, আসবো, চিন্তা করো না, আমি চলে আসবো ঠিক। এই যে বড় মার জন্য রাখা আছে, বুঝলাম। চলো, তাহলে আপনি তার পেয়ে যাবেন প্রতি কিলো মাত্র 63 টাকায়। সালোনি কাচ্চিখানি মাত্র নয়। ও মা, শোনো শোনো, কখন বেরিয়েছো বাড়ি থেকে? কখন বেরিয়েছো বাড়ি থেকে? এই তো খানিক পর বল্লভপুর বাড়ি। বল্লভপুর বাড়ি? হ্যাঁ। কতগুলো পয়সা হলো মা তোমার? 2 টাকা।
খেয়েছো কিছু মা? কি খেয়েছো মা? আমার দাই মা ধাত্রী মাতা। ও তুমি দাই মা? হুম। আমার প্রণাম নিও মা তুমি। হ্যাঁ। ভালো থাকো। আর আর এই পয়সাটা তুমি রাখো, জানলে মা? মায়ের পুজো মনসা। ও এই পয়সাটা হাতে নাও, হাতে নাও। হ্যাঁ হ্যাঁ, তুমি হাতে নাও মা, ভালো থাকো। আর এই রোদ, এই হ্যাঁ যাবো মা, এই রোদ গরম। বল্লভপুর বাড়ি? হ্যাঁ হ্যাঁ। এই যে আমাদের ওইখানে নিতাই গৌর আছে। ও জয় নিতাই গৌরের জয়। জয়। ও মা তুমি এই গরমে বেশি বেরিও না, না। হ্যাঁ তাড়াতাড়ি বাড়ি চলে যাবে। হ্যাঁ মা? হ্যাঁ কোথায় বাড়ি তোমার? আমার বাড়ি মা তোমার বাড়িতে। আমি তোমার ছেলে নয় মা? হ্যাঁ। ছেলে না? হ্যাঁ। বেশ বাড়ি চলে যাও। এই দেখো যাই হোক চলো। ও এখন আমার খাবার টাইম, আর তোমাদেরকে সঙ্গে নিয়ে কোথায় চলে এসেছি দেখো, কি সুন্দর একটা জায়গা। এটা হচ্ছে শাল বাগান, আর ওই যে দূরে দেখো গাছের ফাঁকে ফাঁকে মারা পাতা কুড়াচ্ছে। এই পাতা মারা বাড়িতে নিয়ে গিয়ে ওই জ্বালনের কাজ করে আর কি। তো যাই হোক, আর এই পাশে তোমার ওই শুটিং হচ্ছে, কোনো হিরো এসছে। তো যাই হোক, আমি বড় মাকে নিয়ে পথ চলি। আমি কালী ভক্ত, তো অনেক মানুষ আমার কথাবার্তা, আমার ফেস, আমার কাজকর্ম দেখে ভাবে যে না বাহাদুর পাগল ছেলে। তো আমার কালী মাও তো পাগল, সেই মায়েরই ছেলে আমি, পাগল ছেলে। তুমি মোর জীবনের, যাই হোক এই গানটা ওই আর কি বড় মাকে নিয়ে ঘিরে অনেক ক্রিয়েটার এখন তৈরি করছে। মাকে রোজ মায়ের চরণ নিয়ে ভিডিও যারা বানায়। তুমি মোর জীবনের সুখের গীতি, হইও না কখনো তুমি দুঃখের স্মৃতি, তোমারই মমতা বড় মা, তোমারই ভালোবাসায় বড় মা জীবন আমার গো ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো। বড় মা তুমি যে আমার চির আশার আলো। ধর্ম হোক যার যার, বড় মা সবার জয়, বড় মার জয়। তো যাই হোক, এই যে খাবার নিয়ে বসে পড়েছি শাল বাগানে, এখন খাবো। তারপরে আবার হাতে কিন্তু 1 ঘন্টা টাইম, তারপরে আবার ডিউটিতে আমাকে জয়েন করতে হবে। চলো, তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমাকে উঠতে হবে। 1:52 বেজে গেছে। কি খেলাম তোমাদেরকে বলবো না, তোমাদেরকে বললে হয়তো তোমরা বকাবকি শুরু করে দেবে, বেটা বিরিয়ানি খেয়েছে। হ্যাঁ ঠিক, আমি বিরিয়ানি খেয়েছি। তো যাই হোক, ডিউটি কাজ 1:52 বেজে গেল, তো আমাকে আবার ডিউটি শুরু করতে হবে। তো যাই হোক, তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখছো, তো কেন কমেন্ট করছো না তোমরা? ভালো খারাপ কিছু তো তোমাদের মনের মধ্যে আসছে। তো যাই হোক, যেদিনকে আমার মনে হয় যেদিনকে ভালো ভিডিও বানাতে পারবো, তোমাদের মন জয় করতে পারবো, সেদিনকে হয়তো তোমরা কমেন্ট করবে। তো চলো, সেই আশাতেই আমি থাকলাম। তো যাই হোক, চলো। এই দেখো শালবাগানের সামনে শুটিং হচ্ছে, এই যে দড়ি নিয়ে টানাটানি করছে গো। আমি কিন্তু শুটিং এ কাজ করেছি। দেখো সামনে কি অবস্থা, দেখো কালকের মতো সেম একদম, মানে মেঘ কালো হয়ে এসছে। এই দেখো পুরো চারিদিকটা কালো। কালকে ঝড়ে বেটা এইটা ভেঙে দিয়েছে, মানে ওই দিকটা তো একদম পুরো ভেঙে গেছে। আর আজকে ঝড়ে কে জানে কি হবে। যাই হোক, এটা হাইড হয়ে গেছে, তো ঝড় দিলে তোমার ওই টোটোটা উল্টে যাওয়ার একটা চান্স আছে। যাই হোক, বড় মা তো আছে, ঠিক বাড়ি পুছে দেবে। চলো, 1 ঘন্টা এখন আমাকে কাজ করতে হবে। তা চলো দেখি, দেখো কিভাবে কালো হয়ে গেছে মেঘ। চলো, এখন আছি তোমার বিশ্বভারতীর একদম ভিতরে, আনন্দ উপাসনার কাছে। এই যে শান্তিনিকেতন আশ্রম, মানে আনন্দ আশ্রম। তো যাই হোক, এই সামনেই রবীন্দ্রনাথ ঠাকুর মহাশয় সংসার করার জন্য যে বাড়িটা তৈরি করেছিল, তো সেই বাড়িটা এই যে সামনেই। আর এই রাস্তাটা সোজা দোলখেলা মাঠে যাচ্ছে। আর আমি এই যে একটা গাছের মানে ছাউনিতে সেফ জায়গায় আমি চুপ করে বসে আছি, টোটোটাকে দাঁড় করিয়ে। আর বাইরে এরকম তাণ্ডব চলছে একদম পুরো। যাই হোক, চলো একটু দাঁড়াই, তারপরে মলে চলে যাবো, ওখানে এন্ট্রি করে তারপর বাড়ি চলে যাবো। বাড়ি যাবে? গাড়িতে বসো, গাড়িতে বসো। কোথায় ছিলে বৃষ্টিতে তুমি? জল চলে এলো। জল চলে, গাড়িতে বসো, গাড়িতে বসো। এসো 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 এসো। এই তো এই সামনেটা বসো, সামনেটা বসো, সামনেটা।
আজকে কোথায় ছিলে তুমি? শীত করছে, চিনতে পেরেছো আমাকে? আর ছেলে ছেলে? হ্যাঁ একদম, টোটো চালাচ্ছে এই দেখো। ভাত খাইলে? হ্যাঁ? ভাত খাইয়েছো? ভাত খাইছি, হ্যাঁ। এখানে দই খাইয়েছো? দই খাইছি, বিস্কুট খাইয়েছো? বিস্কুট খাইছি। নাকি? চলো চলো, এই যে বেচারা এই বৃষ্টিতে ভিজে ভিজে আস্তে, চলো গেছি চপেজ। নামো নামো নামো, আস্তে আস্তে। এই রে দেখো দেখিনি এই বেচারা কি করে বাড়ি আসছো। এবার যেতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ। এবার যেতে পারবে তো বাড়ি? হ্যাঁ। বেশ, আমি আসি। বান্টি মা, আজকে বিশাল ঝড় বৃষ্টি, এই দেখো ভেঙে চুরে গেছে গো। এদিকে হয়েছে? এটা ভালো লাগছে তো। এই চাদরটা কোথায় পেলে? মাকে দিয়েছে সেজন্য মাকে দিয়েছি সেটা। তুমি খাইনি? শীত করছে আজ। শীত করছে মা। চলো 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 বাড়ি চলো। ভিডিওটা এখানে শেষ করব। এই যে বান্টি মা খাবার নিয়ে আসছে, এবার খাবার খাবো, তারপরে এডিট করব, তারপর সব। এটা কি গো? কলাই বাটা। ও ছোলা কলাই বাটা, দোকান থেকে নিয়ে এসছো আজ? দারুন দারুন। ওই যে ভাজা যে ছোলা ছোলা কলাই হয়, সেই কলাই আজকে বান্টি মা পেঁয়াজ লঙ্কা দিয়ে বেটেছে। তো যাই হোক, আজকে বান্টি মনের আনন্দে কি বানিয়েছে দেখো। এই যে সুন্দর একটা ঘর, একতলা সুন্দর একটা ঘর, দরজা বারান্দা সবকিছু রয়েছে, আবার উপরে চড়াই পাখি বসে আছে। তো যাই হোক, সকালে তোমাদেরকে যেরকমটা বলছিলাম যে কল্যাণী বৌদি, তোমরা প্রত্যেকটা মানুষ চেনো, তার যে মেয়ে, আমার যে বোন হসপিটালে ভর্তি রয়েছে, তো বোনের একটা পুটপুটে বাচ্চা রয়েছে কমাসের। তো যাই হোক, মাকে ছেড়ে সে একা রয়েছে, খুব কষ্ট লাগছে দেখে, চোখের জল মানে আটকানো যাবে না এরকম দৃশ্য দেখা যাচ্ছে। তো বড় মায়ের কাছে 400 জন 500 জন যে কয়জন আমার আপনজন, এই যে তুমি দেখছো ভিডিওটা, বড় মায়ের কাছে একটু প্রার্থনা করো। বড় মা কোনোদিন কাউকে খালি হাতে ফেরায় না। তো বড় মায়ের কাছে প্রার্থনা করো, ঈশ্বরের কাছে প্রার্থনা করো যেন কল্যাণীদির ওই মেয়ে, আমার ওই বোন যেন সুস্থ হয়ে তার সন্তানের কাছে ফিরে যায়। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই এই যে এই মায়ের কাছে রইল প্রার্থনা। রোজের মতো বলবো, 100 বার বলবো, কারণ এই মায়েরই সন্তান আমি। রাখি, নাম আমার আপনজন বাহাদুর, তোমাদের চেনা জানা সেই শান্তিনিকেতনের ছেলে। চলো টাটা, বাই, গুড নাইট।